ও বান্দা নজর করে দেখ আমি তোরে কেমন আদর করে বানাইছি, নজর করে দেখছো এত বেশি গরম বানাই নাই যে তোর পাতলা ঠোঁট পুড়িয়া যাবে, এত বেশি ঠান্ডা বানাই না তোর গলা আটকায় যাবে, এত বেশি মিষ্টি দেই না তোর ক্ষতি হবে, এত বেশি লবণাক্ত করি নাই তোর কষ্ট হবে। আমি আল্লাহ এমন সুন্দর করে তোর খানার আয়োজন করেছি। আম্মা জান সুজি পাকাইয়া 1 ঘন্টা পরে ফালায়া দিছে, বাচ্চারে খাওয়ানো যাবে না। আর আমি আল্লাহ তোর মায়ের বুকে যেই দুধের আয়োজন করেছি, 1 দিন আর 1 ঘন্টা না, আমার দেওয়া খানাটা বান্দা তুই 2 বছর খাবি, 1 সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বান্দা দুনিয়াতে যেদিন আসছো তোর কিন্তু দাঁত নাই, এখন তুই এমন অবস্থা দুর্বল, তোর নড়াও চড়াও করতে পারো না, আব্বু বলে ডাকতে পারো না, আম্মু বলে ডাক দিতে পারো না। তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়া তোর ক্ষুধা লাগছে, বলতে পারো না আম্মু খানা দাও, তোর ঘুমে ধরছে, বলতে পারো না আম্মু মশারি টানাইয়া ঘুম পাড়াও, তোর একটাই পুঁজি কান্নার আওয়াজ। আমি আল্লাহ কান্নার ভিতরে আমি আল্লাহ এমন চুম্বক লাগাইয়া তোর মায়ের সিনার মধ্যে আমি রাডার বানায়া দিছি, তুই যখন কান্নার আওয়াজ দিবি মায়ের রাডারের মধ্যে গিয়া বারবার আঘাত করবে। বাচ্চা কান্না করে কি চায়? আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন, খানা দাও। আম্মা কয় না মাত্র খানা খাওয়াইছি। তাহলে বাচ্চা কাঁদে কেন? আব্বাও বলতে পারে না। আম্মা জান ঠিকই বলিয়া দিছে, বাচ্চার কান্নাটা খানার কান্না না। বাচ্চা এখন কাঁদে, বাচ্চারা ঘুমের আগে একটু কান্না করে, সেই কান্না করে। তোমার ঠান্ডা লাগতেছে, বাতাস সইতে পারো না, একটু হালকা কান্না করছো, মা বুঝতে পারছে, বাবায় বুঝে নাই, সাথে সাথে তোমার গায়ের উপরে কাঁথা দিয়ে দিছে। ও বান্দা আবার গরম লাগে, তুমি কান্না করছো, তুমি আর কিছু বলতে পারো নাই, আব্বাও বুঝে নাই, আম্মা বুঝিয়া তাড়াতাড়ি কাঁথাটা সরাইয়া দিছে। ও সন্তান, ওই কান্নার পুঁজি দিয়া ওই মায়ের থেকে সব দাবি আদায় করেছো। ওরে ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? ও বান্দা তোর কান্না দিয়া মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই কান্নাটা ছাড়বি না, ধইরা রাখ। ওই মায়ের থেকে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহর। আল্লাহ তাআলা কত আদর করে তোমারে বানাইছেন। ওরে বাচ্চা, তুমি আব্বু বলিয়া যখন ডাক শিখছো, মায়ের কলিজার মধ্যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয়, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়। এখন মায়ের কলিজা ঠান্ডা। ও বাচ্চা, তুমি এখন আব্বুকে আব্বু বলে ডাকো, আম্মু বলে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা বাবায় তোমার তেমন কোনো উপকার করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম। কথা বলতে পারো না, শক্তি দিলাম। দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দিলাম। দাঁত নাই, তোমার আব্বা আম্মা চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করলাম। ও বান্দা, এখন তুমি জিব্বা নারায় নারায় মা কইয়া ডাকো, মা বড় খুশি হয়। আব্বুকে আব্বু বলে ডাকো, বাবা বড় খুশি হয়। ও বান্দা, তখন তো আমি আল্লাহ কুদরতের নজরটা লাগাইয়া তোমার ঠোঁটের দিকে, জবানের দিকে তাকায় থাকি। বান্দা, আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই। মাকে আম্মু বলে ডাকো, বাধা নাই। তবে বান্দা, মাঝে মাঝে যদি জবানটা খুলে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া এসে যাইতো। আমি আল্লাহ তোমার ডাকের বরকতে তোমার জীবনের চাহিদা পূরণ করে দিতাম। ও বান্দা, আমার আমি তোমার রব এখনো পর্যন্ত চিনো নাই। তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন যে তিনি তোমার রব। তোমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, তিনি তোমার রব। ও বান্দা, তোমার খানার আয়োজন করেছেন। ও দুনিয়ার মানুষ, ওই রবের পরিচয়টা নিয়ে যাদের অন্তরে আগ্রহ বাড়বে, রবের সাথে মোলাকাত করবা। হয়তো দুনিয়ার জমিনে রবের সাথে মোলাকাত হবে না, চক্ষু দুইটা বন্ধ
বন্ধ হলে রবের সাথে মোলাকাতের রাস্তা খুলবে। তবে দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে বান্দা শিরিক করা যাবে না। খবরদার এই আমলটা যে করবা নেক আমল, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য শর্ত লাগায় দিয়েছেন। বেশি আমল আমার দরকার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল দেখব না, দেখব উত্তম আমল। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আমি বেশি আমল দেখব না, অল্প আমল দেখব। নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা পরিশুদ্ধ হয়। পয়গম্বরের সাহাবী, আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে, উত্তম হয়ে কবুল হবে, উত্তম হবে। যেই আমলের মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? 1 নাম্বার গুণের নাম হলো এলেম। যেই আমলটা করবা ওই আমলের এলেম লাগবে। নামাজ পড়বা, নামাজের এলেম অর্জন করবা। রোজা রাখবা, রোজার এলেম অর্জন করবা। কেমনে তুমি নামাজ পড়বা, নামাজটা কায়েম করার নিয়ম পদ্ধতি তোমার জানতে হবে। এলেম অন্বেষণ করার পথ হলো 2টা। এক পথের নাম রেজালুল্লাহ, আর একটা পথের নাম হলো কিতাবুল্লাহ। উস্তাদও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা উস্তাদের পায়ের গোলামি করব, কিতাব মানব না, খোদার কসম তারা ধ্বংস। যারা বলবে আমরা কিতাব মানব, কোনো হুজুর টুজুর মানি না, মাওলানা মানি না, ওস্তাদ মানি না, খোদার কসম তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর যারা বলবে আমরা ব্যক্তিও মানি, উস্তাদও মানি এবং কিতাবও মানি, তারাই আল্লাহর রহমতে ইতিদালের উপরে জীবন যাপন করবে। এদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, সারাসারি থাকবে না। 4টা গুণ লাগবে। মুআজ ইবনে জাবাল বলেন ওই আমল আল্লাহর কাছে উত্তম বলে গ্রহণ হবে যেই আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম এলেম। এলেম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ নবীরও পাইছি, আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআনও পাইছি। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ওই নবীরেও চিনে না, কোরআনেরও চিনে না। নবীরে যদি চিনতিরে যুবক, ওই নবীর আদর্শরে জবাই করতে পারতা না। কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে, অথচ তোমার মধ্যে সে নবীর মোহাব্বত নাই। যেই নবীর জন্য মরা গাছে কাঁদতেছে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে। নবী খেজুর গাছে ট্যাক লাগায়া খুতবা পড়েন, কিছুদিন পরে ট্যাক লাগানো বন্ধ করে আর একটা মিম্বর ব্যবহার করতেছেন। নবী বলতেছেন মানুষের কান্নার যেমন আওয়াজ, মরা খেজুর গাছ ওইভাবে কান্না শুরু করলো। নবী কয় কাঁদো কেন মরা গাছ, কি চাও? ও নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, কি চাও বল, আমি কি দোয়া করব তোরে আল্লাহ তাজা বানায় দিবে, তোর গাছে এখন নতুন ফল হবে, উম্মতেরা খাইয়া শুকর আদায় করবে। কয় না চাই না, তো কি চাও? নবী আমার এই জায়গায় দাফন করবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনেহান না না আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবে অকুল। আল্লাহর নবীর মোহাব্বতে পড়িয়া পাথর পর্যন্ত কান্না করে। ও নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত হইয়া তোমরা নবীরে চিনতে পারলা না। হিন্দু মুসলমান হইয়া নবীর আদর্শের গোলামি করে, খ্রিস্টান থেকে মুসলমান হইয়া নবীর আদর্শের গোলামি করে। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছরের বেশি হয়ে গেল এই চকসূত্রপুরের ময়দানে টাকা ছাড়া, খানা ছাড়া,
দীর্ঘ টাইম মানুষের শুধু শুধু বসাইয়া রাখা, এটা কেমনে সম্ভব? কোটিপতি যদি চাইতো এতগুলো মানুষ আমি বাড়ির দরজায় জমা রাখবো, 5,000 টাকা কইরা দিব হাদিয়া, একজনও জান্নাতি মানুষ আসতো না, এদের ভাড়া টাকা দিয়ে আনা লাগতো, এরপরে বসাইয়া ভিআইপি বিছনা দেওয়া লাগতো, এরপরে আবার বাঁকে বাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভাড়া করা লাগতো। অথচ চকসূত্রপুরের ময়দানে তাকায় দেখো, এই মানুষগুলোরে কোনো ভাড়া দিয়ে আনা হয় নাই। কেউ পায়ে হাঁটিয়ে আসছে, কেউ টাকা খরচ করে আসছে, কেউ আবার টাকা দান করেও গেল। এখানে বসার বিছনাও ভালো না, খানার কোনো চিন্তা নাই, ওই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিছুই নাই। এরপরও মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে, কে বড় কে ছোট ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসলো। কেউ বলে নাই আমি বড় আলেম, আমি কেন ছোট লোকের কাছে বসবো, আমি বড় ধনী মানুষ, আমি গরিবের কাছে কেন বসবো, সব একাকার হয়ে বসছে। এটা কেমনে সম্ভব? পুলিশ নাই, কিছুই নাই, এত বিশাল আয়োজনটাকে নিয়ন্ত্রণ কে করে, কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ওই নবীর আদর্শ কত সুন্দর, এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে জমা করে আমলের লাইনে আগাও। আমল ছাড়া উপায় নাই, যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা। কিন্তু একদল মুসলমান ময়দানে অপচেষ্টা চালাইতেছে উম্মতকে আমল থেকে দূরে রাখার জন্য। ও আল্লাহর বান্দারা, আমল যত বাড়বে তত পজিশন আল্লাহর কাছে বেড়ে যাবে। তবে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে প্রিয়, উত্তম আমল, কবুল হইতে কোনো দেরি নাই। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। আর গোটা দুনিয়াতে সহি তরিকায় ইলমের অন্বেষণ করার যেই মার্কাজ, তাই হলো এই মাদ্রাসা। এই জন্য সারা দুনিয়ার বেঈমানের মাথা গরম, মাদ্রাসা বন্ধ করে দাও। আল্লাহ কয় আমি হেফাজতের জিম্মা নিয়ে নিছি, দুনিয়ার কেউ বন্ধ করতে চাইলে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো হাজার 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 কওমি মাদ্রাসা, সারা দুনিয়াতে তাকায় দেখো, পৃথিবীর জেনারেল লাইনে বড় 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 কলেজ ভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, আবার আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় না, মিশর আসেনি? সারা দুনিয়া খুঁজো, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা লেবাননে নাই, লন্ডনে নাই, আমেরিকায় নাই। অথচ তাকাইয়া দেখো, দেওবন্দ মাদ্রাসার শাখা নাই, এমন একটা রাষ্ট্র নাই। কথা ঠিক নেই? এলেমের মার্কাজগুলো চলতেছে, কেউ বন্ধ করতে পারবে না। সহযোগিতা করিও, এলেমের সাথে জড়াইয়া থাকো, আলেমকে দিল থেকে মোহাব্বত করবা, নাজাতের জরিয়া হয়ে যাবে, রাস্তা খুলে যাবে, দুনিয়ায় সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। কারণ আর নবীরে পাইবা না, আবু বকরের আর পাইবা না, ওমরের আর পাইবা না, ওসমান আলীর আর পাইবা না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর পাইবা না, যাদের তাহাজ্জুদ কাজা হয় না। এত বড় বড় ব্যক্তি আমরা সব হারায় ফেললাম। এখন আমরা কাদের দেখে দেখে নবীর কথা মানবো, আল্লাহরে ডাকবো। একমাত্র আমাদের সামনে এখন যারা আছেন আমাদের মাথার তাজ, এরা হবেন একমাত্র উলামায়ে আহলে হক।